ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আজকের এই ক্লাসে। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটিং। আজকের ক্লাসের নাম কি আমাদের? কন্টেন্ট ক্রিয়েটিং। এখন আসুন, কন্টেন্ট ক্রিয়েটিং কি? হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েটিং? কন্টেন্টকে মার্কেটিং এর কিং বলে। কন্টেন্টটা কি? ধরেন কিছুক্ষণ আগে আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, আমার ছবি ছিল। এখন ছবি তো ছিল অবশ্যই, পাশাপাশি হচ্ছে আমি যে কন্টেন্টটা লিখছি ওইটার উপরে মানুষ ফোকাস করছে, যেটা হচ্ছে ক্যাপশন। ধরেন কিছু কিছু ভিডিও আমরা অনেক সময় নিয়ে কেন দেখি? যদি দেখি যে আমাদের সামনের যে পার্টটা এটা ভালো দেখার, ইফেক্টিভ মনে হয়, তখনই কিন্তু আমরা ভিডিওটা দেখি। একজনের ছবিতে আপনি কেন লাইক করেন? ছবিটা ভালো লাগে, পাশাপাশি ওনার যদি কোনো কন্টেন্ট মানে ক্যাপশন যেটা দিয়ে দেয় ওটা ভালো লাগে। তো এই যে ইফেক্টিভ কন্টেন্ট গুলা, এগুলো যদি আপনার যদি ঠিক থাকে, তাহলে দেখবেন যে আপনার যে কোনো ভিডিও বলেন বা পোস্ট বলেন, রিচ কিন্তু দ্রুত কিন্তু হয়। অর্থাৎ প্রথমত হচ্ছে আমাদের কন্টেন্টটা ঠিক রাখতে হবে। কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্টকে মার্কেটিং এর কিং বলে। ধরেন আমি যদি আপনাকে যদি একটা বিষয় যদি বলে, সাপোজ আপনি ফেসবুকে ঢুকছেন, শাকিব খান একই করলো। আচ্ছা, শাকিব খান তো নাই, হ্যাঁ, এখন ধরেন কোথায় ফেলছে, ধরেন আমাদের সার্জিস ভাই একই করলো। আচ্ছা, এই যে ধরেন ছাত্র জনতার একটা পছন্দের ব্যক্তি, এই যে কি করলো ওইটা জানার জন্য আপনি জাস্ট ওইখানে ক্লিক করবেন। সাপোজ ধরেন ওইখান থেকে যদি কেউ যদি মার্কেটিং মিট করি, আমি সবাইকে এই স্বাধীনতাটা দিছিলাম, আর দিব না। Okay, এখন আমার হাতে শুরু। তাহলে হচ্ছে এই যে বিষয়টা কি করলো, এই জিনিসটা জানার জন্য মানুষের ভিতরে একটা কি আগ্রহ তৈরি হচ্ছে। কি করলো, এখন লিঙ্কে ক্লিক করলো, এখন দেখতেছি কোনো না কোনো একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। এইরকম করে যখন দেখা যাচ্ছে কোন একটা কন্টেন্ট থাকে, ওইটাতে মানুষ ক্লিক করে, তারপর একটা ওয়েবসাইটে নিয়ে যায়, একটা পেজে নিয়ে যায়, কোনো না কোনো ভাবে মার্কেটিং কিন্তু করে ফেলে। তো আসলে এই যে কন্টেন্ট জিনিসটাই হচ্ছে এইরকম। আসেন আমরা সামনের দিকে বাকি বিষয়গুলো জানতে পারবো। কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট কি? কিং। কিং মানে কি? রাজা। কন্টেন্ট কি? কিং বলা হয়। আসেন, হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং? ফ্রিল্যান্সিং এর দুনিয়াতে কন্টেন্ট রাইটিং বলতে মূলত বোঝানো হয় ব্লগ পোস্টের মাধ্যমে, ব্লগ পোস্টের জন্য লেখালেখি করা। অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে ব্লগগুলো থাকে সেগুলো যত্ন সহকারে লেখার বিষয় হচ্ছে কন্টেন্ট রাইটিং। ইন্টারনেটের দুনিয়ার বাহিরে নরমালি কন্টেন্ট বলতে অনেক কিছু হতে পারে, যেমন ভিডিও, অডিও, পডকাস্ট ইত্যাদি কোনো কিছু হতে পারে। তবে ইন টার্মস অফ ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড এন্ড ইন টার্মস অফ কন্টেন্ট রাইটিং এ আমরা বলতে বুঝি যে একটি ব্লগ পোস্ট। প্রশ্ন হলো এই কন্টেন্ট রাইটিং জিনিসটা কিভাবে হয়? ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা টপিক দিল, সেটা যে কোনো ধরনের হতে পারে। হতে পারে হাউ ডু ইউ টেক কেয়ার অফ কেয়ার। আপনাকে এই টপিকের উপর রিসার্চ করতে হবে, তারপর এই টাইটেলের উপর আর্টিকেলটা লিখতে হবে। আর্টিকেলটা লেখার সময় আপনাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে রিসার্চ করতে গিয়ে এই আর্টিকেলটি আপনি কোথাও থেকে কপি পেস্ট করেনি, গ্রামাটিক্যাল ভুল নেই ইত্যাদি। অর্থাৎ লেখাটা হতে হবে সম্পূর্ণ আপনার নিজস্ব রিসার্চ করে একটি লেখা। এসব কিছু ঠিক রেখে তারপর আর্টিকেলটা আপনি আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছে দেবেন। আপনার ক্লায়েন্ট যদি আর্টিকেলটা পছন্দ করে, তাহলে সে এটার জন্য আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করবে। আর এটি হচ্ছে মূলত কন্টেন্ট রাইটিং। এখন আসেন এই বিষয়টা আমরা জানলাম যে ভাই কন্টেন্ট রাইটিংটা কি, রাইট? এখন এই কন্টেন্ট জিনিসটা কিন্তু মানুষ আগে নিজে থেকে করতো। যখন দেখা যাচ্ছে যে আপনার চ্যাট জিপিটি চলে আসছে, চ্যাট জিপিটি সম্পর্কে আমরা কারা কারা জানি? একটু অ্যাড্রেস করি তো। চ্যাট জিপিটি সম্পর্কে আমরা কারা কারা জানি? একটু অ্যাড্রেস করবো। কারা কারা জানেন? একটু অ্যাড্রেস করুন চ্যাট জিপিটি সম্পর্কে। চ্যাট জিপিটি সম্পর্কে যারা যারা জানেন একটু অ্যাড্রেস করুন। এই কজনে অ্যাড্রেস করছেন? চ্যাট জিপিটি সম্পর্কে কি জানেন না? আচ্ছা দেখতে,
সালাউদ্দিন, জি স্যার আমি জানি, 3 জন। ওকে, আচ্ছা 2 থেকে 3 জনে জানেন। চ্যাট জিপিটি মূলত কি? চ্যাট জিপিটি কে যদি ধরেন আমরা যে কোনো একটা বিষয় জানতে চাচ্ছি বা লিখতে চাচ্ছি, চ্যাট জিপিটি এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি তাকে যদি ভালো যদি ইন্ট্রোডাকশন যদি দেন, আপনি যদি তাকে যদি বুঝাতে পারেন, ধরেন চ্যাট জিপিটি হচ্ছে আপনার বন্ধুর মতো, চ্যাট জিপিটি কি আপনার বন্ধুর মতো, আপনি তার সাথে গল্প করতে পারবেন। আপনি যদি তাকে যদি যেই রকম বলবেন সে কিন্তু সেই রকম কিন্তু উত্তর দিবে, যেরকম বলবেন সে কিন্তু সেই রকম কিন্তু উত্তর দিবে। এখন ধরেন আমি তাকে বললাম তুমি আমাকে কিসের উপর ধরেন ক্যাট, সাপোজ ক্যাট, আচ্ছা বিড়াল, বিড়ালের উপর একটা শর্ট কন্টেন্ট লিখে দাও। তুমি আমাকে বিড়ালের উপর একটা শর্ট কন্টেন্ট লিখে দাও, দেখি রে। কি লিখছে? বিড়াল একটা অদ্ভুত প্রাণী যাকে দেখে মানুষ মাঝে মাঝে অবাক হয়ে যায়। তারা কি লিখছে? শাপলা চোখ, নির্মল শাড়ি আর মন্ত্রমুগ্ধ চাল ধরে সবার মনে করে ধরে, হ্যাঁ, সবার মনকে ধরে রাখে। আচ্ছা, এইভাবে করে কি একটা শর্ট কন্টেন্ট দিছে না? এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি চাইলে নিয়ে এইভাবে করে কিন্তু বসাতে পারেন। এখন ধরেন যে কোনো একটা টপিকস এর উপরে তুমি আমাকে কিছু লার্নিং, লার্নিং লার্নিং টিপস দাও। তুমি আমাকে কিছু লার্নিং শর্ট টিপস দাও, শর্ট শর্ট টিপস দাও, দেখি। এই যে এখন এই চ্যাট জিপিটি তে আগে আপনারা প্রথমে কি করবেন, চ্যাট জিপিটি তে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন চ্যাট জিপিটি। ক্লিয়ার? চ্যাট জিপিটি .com এ ঢুকলে এই যে দেখেন রিকল দিস সামওয়ান এলস শর্ট নোটস, এই বিষয়গুলা। তাহলে ধরেন আমরা কন্টেন্টটা কি নিজের মতো করে লিখলাম, আমরা কোথাও থেকে কিন্তু কপি করি নাই। তাহলে চ্যাট জিপিটি কি বুঝলাম, চ্যাট জিপিটি হচ্ছে যে আমি যদি ওরে বলি, আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু উত্তর দিবে। আচ্ছা, আপনারা অনেকেই কি জানতেন যে চ্যাট জিপিটি কে যদি আপনি যদি বাংলায় বুঝাই যদি লিখেন সে ওইভাবে আনসার দিবে? এই বিষয়টা কি জানতেন? একটু চ্যাট বক্সে জানান তো, যে আমি যেভাবে বাংলিশ টু ইংলিশ লিখছি এইভাবে লিখলেও যে চ্যাট জিপিটি যে আপনার কন্টেন্ট বা যেটা চান ওটা যে দেয়, এটা কি আপনারা জানতেন? একটু চ্যাট বক্সে লিখে জানাবেন, ফার্স্ট জানাবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সাইদা খাতুন না, আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন এটা কি বুঝলেন, যে এটা হচ্ছে আপনার বন্ধু ধরে নিতে পারেন বা ভাই, আপনি ওর সাথে যেভাবে বলবেন সে আপনাকে ওইভাবে উত্তর দিবে। এখন আপনি আপনার বন্ধু সম্পর্কে কিছু লিখতে যাচ্ছেন, নিজের সম্পর্কে কিছু লিখতে যাচ্ছেন, বা অন্য কারো সম্পর্কে কিছু লিখতে চাচ্ছেন, আপনি শুধুমাত্র চ্যাট জিপিটি কে একটু দিক নির্দেশনা দিবেন। এখন এই চ্যাট জিপিটি জিনিসটা আপনারা কোথায়, সেটা হচ্ছে আপনারা গুগল ক্রোমে গিয়ে chatgpt.com লিখবেন। ওইখানে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার ইমেল দিয়ে, তাহলে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। ক্লিয়ার এই বিষয়টা?
এখন ধরেন আমি যদি ওর সাথে যদি গল্প করি, দেখেন আপনি কত সুন্দর ওর সাথে গল্প করতে পারবেন। ফেসবুকের উপর তুমি আমাকে একটা কি লিখে দাও, ফেসবুকের উপর তুমি আমাকে একটা পোস্ট লিখে দাও, পোস্ট লিখে দাও সুন্দর করে, যেটা আমি আমার প্রোফাইলে আপলোড করব। দেখেন কি লিখে, এই যে নিশ্চয়ই তোমার জন্য একটি সুন্দর ফেসবুক পোস্ট লিখে দিচ্ছি। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত গুলোই আমাদের জীবনকে সুন্দর করে তোলে। জীবন কখনো থেমে থাকে না, সময়ের সাথে এগিয়ে যায়। এই চলার প্রতি আমরা নতুন স্বপ্ন দেখি, চ্যালেঞ্জ গ্রহণ করি এবং প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলি। আসুন আশেপাশের মানুষগুলোর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা। জীবন সজীব রাখি, ইতিবাচক চিন্তা, ভালো কাজের মাধ্যমে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। আচ্ছা, এখন আমি লিখবো, দেখেন কি লিখি, দেখেন ওর সাথে এখন আমি গল্প করতেছি, কি লিখবো, ফেসবুকের ওপর তুমি আমাকে আরো সুন্দর করে, আমাকে আরো সুন্দর সুন্দর পোস্ট লিখে দাও, লিখে দাও। এই দেখেন ফেসবুকের ওপর তুমি আমাকে আরো সুন্দর পোস্ট লিখে দাও, যেটা আমি প্রোফাইল আপলোড করবো। দেখি এখন কি দেয়। তোমার জন্য আরো একটি সুন্দর ফেসবুক পোস্ট লিখে, জীবন মানে প্রতিনিয়ত শিখন, প্রতিনিয়ত বদলে যাওয়া, কিছু হাসি, কিছু কান্না, আর অনেক নতুন অভিজ্ঞতা। আমরা হয়তো সবসময় পরিস্থিতি পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। জীবন হলো ছোট ভ্রমণ, আর চলুন। আচ্ছা, এর চেয়ে সুন্দর দাও, চেয়ে সুন্দর করে দাও, যেটা দেখে মানুষ খুশি হবে, খুশি হবে। কি লিখছে? জীবন প্রতিটি মুহূর্ত আমাদের নতুন সম্ভাবনা এনে দেয়। আমরা সবাই নিজেদের স্বপ্ন লক্ষ্যের দিকে প্রতিনিয়ত এগিয়ে চলেছি। যতই চ্যালেঞ্জ আসুক, মনে রাখতে হবে প্রতিটি দিন নাই। তাহলে কি, এখন কি বুঝলেন যে ওর সাথে কি গল্প করা যায়, করা যায় কিনা না, বলেন তো, কমেন্টে জানান তো। আপনি যেভাবে বলবেন সেভাবে উত্তর দেয় কিনা না। চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনি কি ভাই, কারো কি কোনো কিছু কি আর আপনার কপি করতে হবে? আপনি ফেসবুকে একটা পোস্ট লিখবেন, আপনি কাউকে কোনো বিষয়ে বলতে চাইবেন, আপনি শুধুমাত্র এই চ্যাট জিপিটি কে শুধুমাত্র দিক নির্দেশনা দিবেন, সে অটোমেটিক আপনাকে দেখা যাচ্ছে যে কি বলে দিবে, কি কি লাগবে সেই বলে দিবে, আপনার কিছু বলতে হবে না। ক্লিয়ার? বিষয়টা কি রকম ইন্টারেস্টিং? বিষয়টা কি রকম বলেন তো, যদি ওরে যদি আপনি যদি গল্প যদি করাতে পারেন ভালো লাগবে না? এখন আমি যদি ওরে যদি আবারও যদি বলি যে এটা হয় নাই, নো নো, নো নো, হয় নাই, আরো সুন্দর করে দাও, সুন্দর করে দাও, আমি কি লিখছি? আচ্ছা, এবার আরো হৃদয়গ্রাহী এবং অনুপ্রেরণাদায়ক একটি পোস্ট লিখে দিচ্ছি, যা দেখে মানুষ সত্যি আনন্দিত হবে। কি বিরক্তি ফিল করতেছে না? ও কিন্তু ঠিকই কিন্তু আমার কথা শুনতেছে, শুনতেছে না? দেখেন, একটা কিন্তু ও কিন্তু ইয়ে দিচ্ছে। জীবন মানে প্রতিদিন নতুন কিছু শেখা, এখানে কি নতুন সম্ভাবনা এনে দেয়, আরো সুন্দর। জীবন মানে প্রতিদিন নতুন কিছু অনুভব করা, কখনো আমরা হুচট খাই, আবার কখনো আমরা জয়ের আনন্দে বাসি, কিন্তু সবকিছু পেরিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে ভালো।
আমরা যত ভালোবাসা চড়াতে পারি ততই আমাদের জীবন। আচ্ছা, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা নিয়ে কি আমরা যে কোনো বিষয়ে এখন কি কন্টেন্ট লিখতে পারবো কিনা না, দেখি একটু ইয়ে করেন তো, চ্যাট বক্সে জানান তো। আপনাদের সাড়া পাইলে কিন্তু কি আমি কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদেরকে কিছু কিছু বিষয় কিন্তু দেখাইতে ভালো লাগবে, মানে রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে হবে না। আপনারা যদি কিছু বিষয় যদি দেখতে চান জানতে চান রেসপন্স করতে হবে, নাহলে আমি মনে করবো কি জানেন আপনারা ক্লাসে না, ক্লাসে যদি না থাকেন তাহলে তো আমার দেখাইতে ভালো লাগবে না, ক্লাসে থাকতে হবে। পারবেন এখন? আচ্ছা, এটা কি শুধুমাত্র ল্যাপটপ ইউজারদের জন্য না, এটা সবার জন্য, এটা সবার জন্য প্রযোজ্য। ওকে, এটা সবাই পারবে, শুধুমাত্র আমি স্যার ব্লগ লিখছি। এখন লিখছেন? আচ্ছা, সালাউদ্দিন ভাই এখন লিখছেন নাকি আগে? আগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এইভাবে করে আপনি ইংলিশ চান বাংলা চান, যেটা চান এটা কিন্তু লিখতে পারবেন। তাহলে জাস্ট আমি ওরে বলছিলাম যে আমি আমার ফেসবুকে একটা কি বলছিলাম প্রথমে, যে তুমি আমাকে ফেসবুকের উপর তুমি আমাকে, আরে ওরে বলছি যে ফেসবুকের উপর তুমি আমাকে একটা পোস্ট লিখে দাও সুন্দর করে, যেটা আমি আমার প্রোফাইলে আপলোড করব। দিতে দিতে কি এগুলা দিছে, আমি কি লিখছিলাম, ন ন হয় নাই, আরো সুন্দর করে দাও। এখন যদি বলি এটাও হবে না, এটাও হবে না, এর চেয়ে সুন্দর দাও, সুন্দর করে দাও। মানে আপনার যদি মনে হয় যে না ওই কন্টেন্টটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, যদি মনে করেন না ওরে বারবার বলবেন তাহলে ও বারবার আপনাকে দিবে। কখনো কি ভেবে দেখেছি জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য? নিশ্চয়ই। এবার আরো বেশি হৃদয় আকর্ষণীয় ভাবে লিখছি। কি বলতেছে ও আপনাকে বলতেছে প্রথমে, কখনো কি ভেবে দেখেছি আমরা কতটা শুভাগমন, প্রতিদিন প্রতিটা সকাল আমাদের জন্য নতুন আশার আলো নিয়ে এসে জীবনের প্রতিটি মুহূর্তের জন্য একটি উপহার। ওর কিন্তু সবগুলাই কিন্তু ঠিক ছিল না একটা পোস্ট কন্টেন্ট লেখার জন্য, বাট আমি শুধু ওরে নাড়াইতেছি, নাড়াইতে নাড়াইতে শেষ পর্যন্ত এখানে। এখন আমি যদি বলি যে না এটা হয় নাই, এইটা তো আরো সুন্দর করে দিবে, বিষয়টা ভালো না? কারো কাছে কি আর যাইতে হবে? কারো জিনিস কি কপি করতে হবে কন্টেন্ট লেখার জন্য, ফেসবুকে একটা পোস্ট করার জন্য, আপনার পেজে কোনো কিছু আপলোড করার জন্য? আপনি কোনো বিষয় নিয়ে বিজনেস করেন, এই বিজনেসের বিষয় নিয়ে কি কারো কাছে যাইতে হবে? নাকি আপনি চ্যাট জিপিটি কে বলবেন ও আপনাকে দেখা যাচ্ছে যে একটা কন্টেন্ট লিখে দিবে, ওই অনুযায়ী আপনি আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা কি হোয়াট ইজ কন্টেন্ট বিষয়টা মোটামুটি ক্লিয়ার হইলাম, রাইট? আচ্ছা, কন্টেন্ট রাইটিং বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিষয় সমূহকে বলা হচ্ছে কন্টেন্ট, আর এগুলো যে বা যারা লিখেন তারা হলেন কন্টেন্ট রাইটার, অর্থাৎ যাদের কাজ হলো কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্দিষ্ট কোনো টপিক বা বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আকর্ষণীয় ভাবে তুলে ধরাকেই কন্টেন্ট রাইটিং। তাহলে ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিষয় সমূহকে বলা হচ্ছে কন্টেন্ট। এখন আসেন এই বিষয়গুলো যদি আমরা যদি একটু দেখি, গেটে দেখি এই জিনিসটা আসলে কি। আমি যদি এখানে যদি লিখি যে কন্টেন্ট আসলে বিষয়টা কি, ধরেন আমি লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই যে দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কিছু ব্লগ পোস্টের মাধ্যমে দেখেন মানুষ কিন্তু ইনকাম করে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং মানে মূলত পণ্য, অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন, এটা তো লেখা আছে। এই যে দেখেন এটা হচ্ছে বিভিন্ন মানুষের, এই যে দেখেন এই যে কিছু ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং কি কিভাবে করবেন, ডিজিটাল মার্কেটিং কি ও কেন প্রয়োজন। আমি ধরলাম এটা একটা ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে গেলাম, দেখেন এখন আমি যে এই যে ওয়েবসাইটে আসলাম, আমি হচ্ছে ট্রাফিক, আমি ওয়েবসাইটে আসার কারণে তার একজন ভিজিটর হয়ে গেছে, আমি এটা ভিজিট করতে আসছি। এখন দেখেন আমি এই যে লিখে রাখছে, এখন আমি জানতে চাইছি কি ডিজিটাল মার্কেটিং কি, সে একরকম লিখছে ডিজিটাল মার্কেটিং, অন্য যারা যারা ওয়েবসাইট আছে সে একরকম লিখছে। এখন আমি কি করলাম, এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি বিষয়গুলো পড়লাম। এইটাই হচ্ছে মূলত এরকম একটা ওয়েবসাইট তৈরি করে, ব্লগ সাইট তৈরি করে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন রূপচর্চা নিয়ে কোনো বিষয় লিখতে, ধরেন আপনি কোনো বিষয় জানেন না, ধরেন আমরা যে কোনো বিষয় না জানলে আমরা এই জিনিসগুলো কোথায় পাই? blogger.com। আমাকে একটা ভাই এখানে লিঙ্ক দিচ্ছেন, আমি ওনার ওয়েবসাইটে ঢুকলাম,
সেম ভাবে এই সেম ইয়েটা আমি করছিলাম অনেক আগে, আমি যখন প্র্যাকটিস করি তখন আমি এটা করছিলাম। আচ্ছা, এটা কি আমারটা চলে আসলো নাকি? লিঙ্ক ক্লিক করলাম আপনারটা ভাইয়া। এটা কিন্তু আমারটা, তাহলে উপরেরটা আপনার মনে হয় মেবি। এটা এটাই মেবি আপনার। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই যে ব্লগ সাইট, আমি অনেক আগে যখন আমি প্র্যাকটিস করতাম তখন আমি এই কাজটা করছিলাম, দেখছেন? এটা হচ্ছে ব্লগ সাইটে। এখন ধরেন আমি এটা কিন্তু ইয়ে করি না, কেউ যদি ফ্রিল্যান্সিং কি লিখতে আসে, দেখছেন সাজাইছি। এটা যখন আমি প্র্যাকটিস করছিলাম তখন। এইটা নিয়ে এখন আর কাজ হয় না, নতুন করে ওয়েবসাইটে কাজ চলতেছে। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে এরকম একটা ব্লগ সাইট খুলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি চাইলে ইনকাম করতে পারেন। কিভাবে? ধরেন আপনি কোনো বিষয়ে কোনো কিছু ধরেন লিখতে চাচ্ছেন, ধরেন আপনি এখন আপনি যদি জিমের বিষয় নিয়ে লিখতে চান, বডির বিষয় নিয়ে লিখতে চান, অথবা রূপচর্চা নিয়ে লিখতে চান। এখন ধরেন কোনো একজন আপু বা কেউ ওখানে রূপচর্চা সম্পর্কে জানতে চাচ্ছে কিভাবে করে, এখন সে কোথায় সার্চ করবে? সে গুগলে এসে সার্চ করবে। এখন আপনার কি মনে হয় গুগল থেকে অটোমেটিক আসে না? এখানে কেউ না কেউ এটা এরকম ওয়েবসাইটে রেডি করে রাখে। আর যখনই আমরা ওয়েবসাইট ভিজিট করি তখন দেখা যাচ্ছে যে ওইখান থেকে কিন্তু একটা ইনকাম হয়। ক্লিয়ার? তাহলে এইভাবেই করে মূলত কন্টেন্ট গুলা রেডি করা হয়। ওকে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, ব্লগ সাইটের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম কন্টেন্ট রাইটিং বলতে কি বুঝি। ক্লিয়ার? এইভাবে করে মূলত দেখেন অনেকে অনেকগুলো ওয়েবসাইট দেখেন সবগুলো আছে। আপনি ডিজিটাল মার্কেটিং কেন ডিজিটাল মার্কেটিং করবেন, কিভাবে করবেন, সকল বিষয়গুলো আপনি কোথায় পাবেন? গুগলে খুঁজলে পাবেন। আর এই গুগলেই এগুলো হচ্ছে বিভিন্ন ব্লগাররা ওয়েবসাইটে রেডি করে রাখছে। আচ্ছা, সহজ কথায় কন্টেন্ট রাইটিং হলো কোন বিষয়ের উপর 100 বা 200 বা ততোধিক শব্দের লেখা তৈরি করা, যা কোথাও থেকে কপি না করে পুরোটাই নিজের ভাষায়। মানে কি কোথাও থেকে কপি না করে? এখন ধরেন কন্টেন্টটা আমি নিজের ভাষায় লিখতে পারি, এখন আমি তো কোথাও থেকে কপি করি নাই। এখন আপনাকে যে কন্টেন্টটা চ্যাট জিপিটি দিবে, অন্য কাউকে এটা আবার দিবেন, তাহলে আপনি কন্টেন্টটা কোথায় যদি বলেন চ্যাট জিপিটি কে, সেখান থেকেও নিতে পারতেছেন। ক্লিয়ার? তাহলে কন্টেন্ট রাইটিং শিখে নিতে পারলে আপনি বিভিন্ন বিষয় লেখালেখি করে বিভিন্ন সাইটের মাধ্যমে ইনকাম করতে পারেন। এই বিষয়গুলো ধরেন যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানে না তারা কিন্তু গুগলে কিন্তু। ক্লিয়ার? কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কি? কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে রাইটিং। প্রথম হচ্ছে রাইটিং। রাইটিংটা কি? ধরেন যখন আমরা কোনো কিছু এভাবে লেখা দেখি, ধরেন এখানে হচ্ছে বর্তমানে ফ্রিল্যান্সিং এর যে বিষয় নতুন একটা বেস রাইটিং। তাহলে এখানে আকর্ষণীয় কোনটা? ক্লাস শুরু 31, ধরেন ওইটা যখন সাল ছিল ওই সালটা। তারপর হচ্ছে কিছু কন্টেন্ট আমরা এইভাবে দেখি, কোনো পিক ছাড়া, মানে কোনো ছবি ছাড়া, শুধুমাত্র আমরা কন্টেন্টটা দেখি। এটা হচ্ছে ইফেক্টিভ হচ্ছে কি, ওই কন্টেন্টের সাথে যদি একটা ছবি অ্যাড করা যায়। আপনারা যদি কেউ যদি আমার ফেসবুকের সাথে যদি যুক্ত থাকেন, আমার প্রত্যেকটা কন্টেন্টের সাথে দেখবেন আমার একটা ছবি থাকবে। আপনি যদি নিজের সম্পর্কে বা আপনি মোটিভেশনাল কিছু লিখতে চান বা স্বপ্ন নিয়ে গোল নিয়ে যদি কিছু লিখতে চান, আপনি একটা ছবি অ্যাড করবেন। যদি ধরেন আপনি কোনো বিজনেস রিলেটেড কিছু লিখতে চান, ওই জায়গায় আপনি ওই বিজনেস জাতীয় কোনো পিকচার ছবি এগুলা দিবেন। ক্লিয়ার? তাহলে ইফেক্টিভ হবে। তাহলে ধরেন উনি কি করে? পিঠা বিক্রি করে, এই জন্য উনি কি করছে? পিঠার ছবি দিচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি রাইটিং কন্টেন্ট প্রথমটায়। নাম্বার 2 হচ্ছে ইমেজ কন্টেন্ট। ইমেজ কন্টেন্টে কি, আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে চান? এখন এইটা চাইলে অনেক বড় করে একটা কন্টেন্ট লিখে করতে পারতো। এখানে কি লিখছে? গোয়িং চা, এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ফার্স্ট 99 কাস্টমার। আচ্ছা, এই ছবি দেখে আমরা সহজে বুঝে গেলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটার সাথে একটা ফ্রি, শুধুমাত্র প্রথম 99 জন কাস্টমার পাবে। আচ্ছা, এটা চাইলে কি এরকম কন্টেন্ট লেখা যাইতো না? চাইতো, বাট এটা একটু ইফেক্টিভ হচ্ছে ইমেজ কন্টেন্ট। তাহলে আপনি এত লং একটা কন্টেন্ট না লিখে আপনি কি করতেছেন? ইমেজের মাধ্যমে তুলে ধরতে পারতেছেন যে প্রথম ফার্স্ট 99 কাস্টমার, তার মানে আমি বুঝে নিলাম যে এটা 99 জন কাস্টমার, মানে প্রথম 99 জন কাস্টমারে পাবে বাই ওয়ান গেট ওয়ান, মানে একটার সাথে একটা ফ্রি পাবে। ক্লিয়ার? এই ছবির মাধ্যমে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারলেন। তাহলে কন্টেন্ট বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি। এই ধরনের ছবি দেখলে আপনি কি ধারণা করতে পারেন এগুলাকে কন্টেন্ট বলে। অডিও কন্টেন্ট। অডিও কন্টেন্ট হচ্ছে ধরেন আপনি কোন একটা জায়গায় কল দিচ্ছেন, কাস্টমার সার্ভিসে কল দিচ্ছেন, সে দেখেন আপনাকে কোনো না কোনো বিষয়ে একটা সলভিং দিয়ে দেয়, সমাধান করে দেয়। ক্লিয়ার? এটা হচ্ছে অডিও কন্টেন্ট। অথবা আমরা মেসেঞ্জারে কারোর সাথে কথা বলি, ভয়েসের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কথা বলি, এগুলো হচ্ছে অডিও কন্টেন্ট। এই যে আমি কথাগুলো বলতেছি এটা কিন্তু আমার একটা কন্টেন্ট যাচ্ছে, এইটা কি? এটা হচ্ছে অডিও কন্টেন্ট। যদিও আমরা লাইভ আছি বাট আমার এই কন্টেন্টটা কি? অডিও কন্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টটা কি? ভিডিও কন্টেন্ট ওই দেখেন, টাকা পয়সা ছাড়া ফার্নিচার কিনুন, ঠিকানা তানিয়া ফানি
শনি রাখলাম। এটা হচ্ছে কি, এই যে কন্টেন্ট গুলো এগুলো আমরা প্রায় দেখি কিনা না, মানে আপনার কি মনে হয় ভাই টাকা পয়সা ছাড়াই আপনাকে ফার্নিচার দিয়ে দিবে? কিন্তু ওরা এমন একটা কন্টেন্ট লিখছে যেটার কারণে ওই ভিডিওতে মানুষ ক্লিক করতে বাধ্য। ক্লিয়ার? সেটা হচ্ছে কি, টাকা পয়সা ছাড়া ফার্নিচার কিনুন, ঠিকানা তানিয়া ফার্নিচার, শনি রাখলাম। আরেকটা কি, এই যে দেখেন, এই যে মাত্র 300 টাকায় পাঞ্জাবি কিনুন, কালার উঠলে টাকা ফেরত পাবেন। আপনার কি মনে হয় যে 300 টাকা দিয়ে কিনে আবার কালার উঠলে আপনি যাবেন? কখনো মনে হয়? কিন্তু কন্টেন্টটা কিভাবে লিখছে, মানে এইটার কারণে কিন্তু আপনি কি ক্লিক করতে বাধ্য। এই বিষয়টাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম যে দেখেন, কন্টেন্টটা এমন একটা ইফেক্টিভ কন্টেন্ট যেটার কারণে আপনি ওদের পোস্ট কি করতে বাধ্য। আচ্ছা, ধরেন আমি এখানে লিখি জারির ব্লগ, মেবি দেখি, মেবি এইটাই হবে। এই যে দেখেন, গ্যাসের চিন্তা আর না, সারা মাস 250 টাকা হবে রান্না। আচ্ছা, আপনার কি মনে হয় সারা মাসে 250 টাকা আপনার রান্না হয়ে যাবে? জাস্ট আপনাদেরকে কন্টেন্ট জিনিসটা বোঝাচ্ছি। আপনি একটা ভিডিও ছাড়তেছেন ভাই, মানুষ আপনার ভিডিওটা কেন দেখবে যদি আপনার প্রথম কন্টেন্টটা যদি ঠিক না থাকে? আপনি যেটা বুঝাতে চাচ্ছেন ওটা তো লাস্টে, আপনার শেষের দিকে তো গিয়ে মানুষ বুঝবে না। শুরুতে আপনি কি দিচ্ছেন ওইটার কারণে মানুষ আপনার ভিডিওটা ক্লিক করে। এই যে দেখেন, গ্যাসের চিন্তা আর না, কত সুন্দর। এই যে দেখেন, মাত্র 45 টাকায় খাতা, 10,000 লাভ হবে 30,000 টাকা, মানে যদি ব্যবসা করেন। আচ্ছা, 45 টাকায় আপনার মনে হয় চাঁদা কেউ দিবে? কিন্তু উনি এমন ভাবে কন্টেন্টটা তুলছে যে আপনি ওই ভিডিওটা, আচ্ছা কিভাবে দেখ, কেন দেখ? 45 টাকা আসলে দেখি তো একটু ক্লিক করে, এই যে দেখছেন ওর ভিডিওতে ইনকাম হয়ে যাচ্ছে। বাচ্চাদের খেলনা গাড়ি, চাঁদের গাড়ি সহ অনেক খেলনা গাড়ি। আচ্ছা, এই জিনিসটাই মায়াবী ফ্যান, দেখুন ফ্যানের মায়ায় জড়িয়ে যাবেন আপনি। আমি কিন্তু কোনো মার্কেটিং করতেছি না, দাম শুনে মান দেখে অবাক হবেন, পাইকারি দামে খুচরা কিনুন। টাকার বিষয়, এই যে দেখেন, ক্রয় 85 টাকা, বিক্রি 150, 85 টাকা, মানে ক্রয় হচ্ছে 85 টাকা আর বিক্রি 150 টাকা। তাহলে আপনি চিন্তা ভাবনা করতেছেন এত সুন্দর টি শার্ট, আচ্ছা 85 টাকায় কিনি, 150 টাকা বিক্রি করতে ভালোই লাভ। দাম শুনে জ্বর আসতে পারে, ইতিহাসের সেরা অফার বেডরুম সেট, মানে এমন একটা অফার দিচ্ছে যে জ্বর আসতে পারে, মানে একবারে সস্তা। এটাই বুঝাচ্ছি। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন যে কন্টেন্ট বিষয়গুলো কিভাবে হয়। একটু চ্যাট বক্সে জানান তো এই বিষয়গুলো ক্লিয়ার কিনা না, আমি ফিডব্যাক নিচ্ছি আপনাদের থেকে। আমি শুধু বলেই যাবো, আপনারা যদি না বুঝেন তাহলে তো হবে না। এই বিষয়গুলো কি ক্লিয়ার যে কন্টেন্টটা কি, কন্টেন্টটা কিরকম হয়? সবাই একটু ফিডব্যাক দিবেন, সবাই একটু ফিডব্যাক, ফার্স্ট ফিডব্যাক দিবেন। জি স্যার, বুঝছি, জি ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ। জি জি, ওকে। তাহলে আমরা কন্টেন্ট জিনিসটা বুঝতে পারলাম, এগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি হচ্ছে আমাদেরকে কি ফলো করতে হবে, যে মানুষ কিভাবে। এখন এরকম যদি আপনারা যদি কোনো বিষয় যদি দেখেন, হুট করে কি ঢুকে যাবেন ক্লিক করে? আগে বুঝতে হবে এটা কিন্তু একটা মার্কেটিং। ক্লিয়ার? আসেন, একজন কন্টেন্ট রাইটারে কি ধরনের দক্ষতা জ্ঞান থাকতে হয়, আসেন কি ধরনের। বাংলা বা ইংরেজি যে ভাষাতেই কন্টেন্ট রাইট করতে চান না কেন, সে ভাষা সম্পর্কে ভালো ধারণা রাখা, প্রাঞ্জল ভাষায় কন্টেন্ট রাইট করতে পারা, লেখার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসতে পারা, সঠিক বানানে কন্টেন্ট রাইট করতে পারা, এই জ্ঞানগুলো থাকতে হবে। ভালো কন্টেন্ট তৈরির উপায়, বিভিন্ন ভালো কন্টেন্ট পরে একটি সামগ্রিক ধারণা তৈরি করা, অন্যের কন্টেন্ট কপি পেস্ট না করে স্বতন্ত্র কন্টেন্ট তৈরি করা, বানান এবং বাক্যের গঠনের দিকে খেয়াল রাখা, নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোনো তথ্য না দেওয়া, নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করা, অনেক বড় লেখা না লিখে পারা আকারে ছোট ছোট করে লিখে, ছোট ছোট করে লিখে যথাযথ কিওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনা করা। ক্লিয়ার? ইফেক্টিভ কন্টেন্ট রাইটিং এর জন্য করণীয় কি, অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করা, কন্টেন্টের বডি সুন্দরভাবে গুছিয়ে লেখা, বডিটা কন্টেন্টের একটি সঠিক ভূমিকা রাখা, আপনি কোন বিষয়ে কন্টেন্টটা লিখতে চাচ্ছেন এটার একটা ভূমিকা থাকতে হবে, নজর কাড়া একটা হেডলাইন থাকতে হবে। মানুষ কোনটা বেশি ফলো করে জানেন, যেটা হেডলাইন, এই হেডলাইনটা আপনি বোল্ড করতে পারেন, এটা মানুষের নজর কাড়বে। ক্লিয়ার? ইফেক্টিভ কন্টেন্ট রাইটিং এর জন্য করণীয় হচ্ছে এই বিষয়গুলো। আসেন,
কন্টেন্ট টাইপ কয় ধরনের? 3 ধরনের, 2 ধরনের। কন্টেন্ট হচ্ছে টিউটোরিয়াল টাইপ এবং প্রোডাক্ট বা সার্ভিস টাইপ। টিউটোরিয়াল টাইপটা কি? আসেন, এই ধরনের কন্টেন্ট লিখতে বা তৈরি করতে অবশ্যই এই বিষয়ের উপর অভিজ্ঞতা বা জ্ঞান জরুরি। আগের এক সময় প্রয়োজন ছিল, এখন হচ্ছে আমরা চ্যাট জিপিটি কে বললেই, ওটা যেহেতু আপনার ভাই বা বন্ধু, ওরে বললেই ও আপনাকে লিখে দিবে। ক্লিয়ার? মানে এইভাবে যদি ওর সাথে যদি গল্প করতে পারেন, দেখবেন ও আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট দিবে। তাহলে বর্তমানে এই সময় কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এই ধরনের কন্টেন্ট লিখতে বা তৈরি করতে হলে পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি নয়। এটা কোনটা? কন্টেন্টে শুধু যে বিষয়ে কন্টেন্ট লেখা হবে তা তৈরি করা হবে, সে বিষয়ে একটু ভালো করে জেনে নিতে হবে। যে বিষয়ের উপর লিখতে চান এটার উপর একটু জানলেই হবে। এটা হচ্ছে রিভিউ টেপ। এখন রিভিউ টেপটা কি? এটার জন্য না পূর্ণ অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধরেন আপনি আমাদের স্মার্ট কেয়ারের জন্য অ্যাডমিশন নিছেন, আপনি ক্লাস করতেছেন, ক্লাসটা আপনার কাছে কেমন লাগতেছে এটাকে আমি বুঝাইতে হবে? এটাকে আমি বলে দিব না। এটা আপনি এখান থেকে কি পাইছেন এই বিষয়টা আপনি তুলে ধরবেন। ধরেন আপনি কোন একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাইছেন, খাবার খাওয়ার পরে এখানে দেখেন আপনার কাছে ভালো লাগছে, ওখানে বার্গারটা টেস্ট হইছে বা পিৎজাটা টেস্ট হইছে, আপনি ওটা নিয়ে একটা রিভিউ দিচ্ছেন। ওখানে বিরিয়ানিটা কাচ্চিটা টেস্ট হইছে, আপনি একটা রিভিউ দিচ্ছেন। এইটা হচ্ছে মূলত রিভিউ। ক্লিয়ার? আসেন, কন্টেন্ট রাইটিং কেন করা দরকার? মনের ভাবকে বিস্তারিতভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য। আমার মনের ভিতরে একটা ভাব আছে, আমি এটা প্রকাশ করতে চাই, এটার জন্য কন্টেন্ট লিখবো। অনলাইনে মার্কেটিং করার জন্য, বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য, এই জন্য মূলত কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লেখার দৃষ্টিভঙ্গি কি? প্রোডাক্ট বা সার্ভিস কি? আমি যে জিনিসটার উপরে কন্টেন্ট লিখতে যাচ্ছি এটা কি, আগে ওটা ক্লিয়ার করতে হবে। মানুষ কেন প্রোডাক্ট বা সার্ভিস নেবে? এখন এই কন্টেন্ট রাইটিং এর উপরে আপনি জানেন যে আপনি একটা কোম্পানিতে জবও করতে পারবেন শুধুমাত্র ওনাকে কন্টেন্ট লিখে দিয়ে। যে ভাই, ধরেন আপনি তো এই ফুলগুলা বিক্রি করেন, সাপোজ। এখন আপনি যে ফুলটা বিক্রি করেন, ধরেন আপনি শুধুমাত্র ছবি তুলে দিলেন, বাট এটা কি প্লাস্টিক, এই ফুলগুলা কি রকম, এটা কি রকম যাবে, কতদিন যাবে, তারপরে এটা কি এইরকম বিষয়গুলো যদি আপনারা যদি তুলে যদি ধরতে পারেন, আপনি সুন্দর করে যদি কন্টেন্ট লিখতে পারেন, দেখবেন সে আপনাকে জব দিবে। ধরেন এই প্রোডাক্টটা কি, তাহলে এটা ফুল, কেন এটা প্রোডাক্ট বা সার্ভিস, মানে এটা মানুষ কেন কিনবে? বা আমরা যদি বলি যে ভাই, বাংলাদেশে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে ফ্রিল্যান্সিং শেখায়, আপনি আমার প্রতিষ্ঠানে কেন ফ্রিল্যান্সিং শিখবেন? আমি যদি এই বিষয়টা যদি ক্লিয়ার করতে পারি, আপনি দিবেন। এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার আগে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সুবিধা এবং অসুবিধা কি, এটা তুলে ধরতে হবে। এই প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার জন্য কি করতে হয়? ভালো কোনো রিভিউ থাকলে সংক্ষেপে উল্লেখ করা, বিস্তারিত ঠিকানার পাশাপাশি কন্টেন্ট লিংক শর্টকাট করে শেয়ার করা। আপনি এই কন্টেন্টের উপরে যে কোনো মার্কেটারের সাথে যদি যোগাযোগ করেন, যারা বিজনেস করে, আপনি জব নিতে পারেন শুধুমাত্র কন্টেন্ট রাইটিং এর উপর। আর সে যদি চ্যাট জিপিটি সম্পর্কে যদি না জানে, তাহলে তো আপনার কপাল খুলে গেছে। ক্লিয়ার? চ্যাট জিপিটি কে বললে আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে দিবে। সংক্ষেপে এবং ছোট ছোট প্যারাগ্রাফে করে লেখা, কারণ চ্যাট জিপিটি সম্পর্কে অনেকেই জানে না। এই যে ধরেন এই বাংলিশ টু ইংলিশ লেখা, এই বিষয়গুলো অনেকে জানে না। অনেকে কি মনে করে জানেন, চ্যাট জিপিটি লেখা তো দেখছে ইংলিশ, তখন ইংলিশে ওরে প্রশ্ন করে। হ্যাঁ, ওরে ইংলিশে বললে ইংলিশে দিবে, কিন্তু আমরা তো অভ্যস্ত কোনটায়, বাংলিশ টু ইংলিশ। ডাইরেক্ট বাংলা যদি লিখতে না পারে, যখন এখানে যখন ইংলিশ লেখা দেবে, তখন মনে হয় এটারে মনে ইংলিশেই বলতে হবে, কিন্তু এটাতে যে বাংলায় বললো যে ও যে আনসার দেয়, অনেকে এই বিষয়টা ক্লিয়ার। সংক্ষেপ এবং ছোট ছোট প্যারা করে লেখা, ইমোজি রিয়েক্ট ব্যবহার করা। প্রত্যেকটা জায়গায় ইমোজি একটা রিয়েক্ট, আমি যতগুলো পোস্ট করি, কোথাও লাভ রেট দিই, কোথাও দেখে ওয়াও রেট দিই, মানে যেখানে যেটা প্রয়োজন, এগুলাতে মানুষ কি ফোকাস করে বেশি, এবং বোল্ড করে দেয় মাঝে মধ্যে। কনফিডেন্স ও কিউরিসিটি মূলক শব্দ ব্যবহার করে, যেমন 100% গ্যারান্টি, নিশ্চিত ক্যারিয়ার, আর মাত্র একদিন বাকি, বলে না? বিভিন্ন জায়গায় যখন আপনি যখন মেলা যাবেন, বলবে আর মাত্র একদিন বাকি, কিন্তু ওর আর একদিন আসবেন। এই একদিন কখন যে শেষ হবে ও নিজেও জানে না। এগুলা করতে করতে মেলাই শেষ, কিন্তু একদিন আর শেষ হয় না। আপনি যখনই যাবেন বলবে আর মাত্র একদিন বাকি বা 2 দিন বাকি, কিন্তু ওই 2 দিন আর একদিন আর শেষ হবে। ওই মেলা শেষ হইলে গিয়ে ওর একদিন বা 2 দিন শেষ। এটা হচ্ছে মার্কেটিং টিপস, এগুলা মাথায় রাখবেন। গুগল ফর্ম অথবা ওয়েবসাইটের মাধ্যমে ডাটা কালেক্ট করা, এই বিষয়গুলো আমরা জানি। গুগল ফর্ম অথবা ওয়েবসাইটের মাধ্যমে ডাটা কালেক্ট করা কিভাবে করতে হবে। রেগুলার ফেসবুক পোস্ট, হেল্পিং পোস্ট 3, প্রমোশনাল পোস্ট 1 কিভাবে করবেন দেখেন। রেগুলার ফেসবুক পোস্ট, ধরেন আমি যদি বলি স্যাম্পল কন্টেন্ট মডিউল, এই যে দেখেন, দেশের বেকারত্ব সমস্যা, আত্মকর্মসংস্থানের গুরুত্ব, অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব, ফ্রিল্যান্সিং পেশা, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস, দক্ষতা অর্জনের গুরুত্ব, ডিজিটাল মার্কেটিং কিউ এর গুরুত্ব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এর গুরুত্ব, প্রশিক্ষণের গুরুত্ব, অ্যাডমিশন পোস্ট, ধন্যবাদ পোস্ট, ক্লাসে জয়েনিং পোস্ট, ক্লাস থেকে শেখা, আজকে কি শিখছেন এখান থেকে?
টিচার সম্পর্কে অভিমত, সিনিয়রদের সহযোগিতা, সাকসেস স্টোরি, নবীনবরণ, সেলিব্রেশন পোস্ট। এই বিষয়গুলো কিন্তু আমরা কন্টেন্ট মডিউল গুলো নিয়ে লিখতে পারি। আপনাদের জন্য হোমওয়ার্ক, সবাই লিখেন অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব, প্রয়োজনে একটা স্ক্রিনশট নেন। আপনারা সবাই এখন বলতে পারবে এই কন্টেন্টটা কিভাবে। প্রথমে অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব কিছু লিখছেন, লিখে আবার বড় করে বুল করে ফ্রিল্যান্সিং পেশা আরো কিছু কন্টেন্ট, কিছু 4-5 লাইনের কন্টেন্ট। আমি বলবো না আপনাকে 10 থেকে 15 লাইন 20 লাইন একটা লিখে শেষ করে ফেলতে হবে না। অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব 4 থেকে 5 লাইন, ফ্রিল্যান্সিং পেশা 4 থেকে 5 লাইন বা 2 থেকে এইরকম, ইন্টারনেট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এটা সম্পর্কে 4 থেকে 5 লাইন, দক্ষতা অর্জনের গুরুত্ব 4 থেকে 5 লাইন, ডিজিটাল মার্কেটিং কি এর গুরুত্ব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এর গুরুত্ব, ক্লাস থেকে আজকে কি শিখছেন এটার উপর একটা কন্টেন্ট আপনারা লিখবেন। তাহলে বড় করে একটা পোস্ট হবে, আজকের ক্লাসের একটা স্ক্রিনশট নেবেন এবং এই কন্টেন্ট গুলা লিখবেন। আমি আবারও বলতেছি আলাদা আলাদা করে লিখবেন না, এক পোস্টে সবগুলা শেষ করবেন। এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন আপনাদেরকে তো সহজ কাজ শিখিয়ে দিচ্ছি, এখন আপনি গিয়ে লিখবেন অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব সম্পর্কে ভাই তুমি আমাকে একটা কন্টেন্ট লিখে দাও। এই কাজ এখন করিয়েন না, এটা বলছি ঠিক আছে, বাট ওটা ওরা বলিয়েন না। ক্লিয়ার? ওটা নিজের মতো করে লিখেন। আমি চাই যে আপনাদের ভিতর থেকে আসুক। এখন আপনি কি চ্যাট জিপিটি তে বললেন ফ্রিল্যান্সিং পেশা সম্পর্কে তুমি আমাকে একটা কন্টেন্ট লিখে দাও, ও ঠিকই লিখে দিবে, কিন্তু ওইটা দেখলে আমি বুঝবো যে আপনি চ্যাট জিপিটি থেকে লিখছেন কিনা। যেহেতু চ্যাট জিপিটি নিয়ে আমি কাজ করি, আমি দেখলে বুঝবো না, হয়তো অন্য কেউ বুঝবে না, বাট আমি বুঝবো। তো ওই জন্য আমি বলবো যে আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করেন। আমি চাচ্ছি যে আপনার ভিতরের যে বিষয়গুলো এগুলো বের হয়ে আসে, নিজের মেধা খাটান, ব্রেন একটু শার্প করেন, ব্রেনটাকে খুলে দেন, চিন্তা ভাবনা করেন। এতদিন তো আন্দোলনে এই সেই মিলায় বর্ণাটনা মিলায় যুক্ত ছিলেন, এগুলো সব বাদ দিয়ে কাজের দিকে ফোকাস করেন, পড়াশোনার দিকে ফোকাস করেন, ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, দেখবেন অটোমেটিক মাথায় কাজ করবে। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো কি করব, আমরা এটার উপরে কন্টেন্ট লিখবো। তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, ডিজিটাল মার্কেটিং উপরে 3টা কন্টেন্ট তৈরি করা, ক্লাসের উপর নিজের ফেসবুক আইডিতে একটা রিভিউ পোস্ট, আজকের ক্লাস থেকে নতুন করে কি শিখছেন এই বিষয়গুলোর উপরে আপনারা ফেসবুকে একটা পোস্ট করবেন, একটা ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে, এবং আমি সবার ফেসবুক আইডি আমি পোস্ট করব কি লিখছেন, এবং আমাদের যে 30 ব্যাচের গ্রুপ ওই গ্রুপে পোস্ট করবেন। ক্লিয়ার? রিভিউ দিবেন। প্রতিদিন 10টি ফেসবুক গ্রুপে জয়েনিং করা, সেটা হচ্ছে আপনার শিক্ষণীয় গ্রুপে। প্রতিদিন যদি 10টা গ্রুপে যদি জয়েন হন 5000 মেম্বারে, তাহলে 30 দিনে আপনার 1.5 লাখ মেম্বারের গ্রুপে আপনি যুক্ত থাকবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা ছিল এতটুকু। আজকের ক্লাস নিয়ে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি দেখা যাচ্ছে যে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করব। আপনার ক্লাস নিয়ে কি আজকে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন অথবা চ্যাট বক্সে লিখেন। জি, ওকে। কাজী ভাই হ্যান্ড রাইজ করেন, বুঝতে পারছি না। মোহাম্মদ, আপনারা হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ না করলে আপনাদেরকে খুঁজে পাচ্ছি না। হ্যান্ড রাইজ অপশনে এই তো মাহমুদুল আসিফ পাইছি একজন। হ্যাঁ বলেন, মাহমুদ আসিফ। স্যার, যে এটা তো বুঝলাম স্যার, বাট ওই যে আপনি ফেসবুক মনিটাইজেশন ওটা হচ্ছে, ওটার বিষয় নিয়ে কিছু বুঝি নাই স্যার। আমার তো এখনো ফলোয়ার মানে হয় না, 4,500 হয়ে গেছে আমার ফলোয়ার। 4,500 ওটার জন্য আছে, কি হবে স্যার? মাশাআল্লাহ। আপনি কি ওই ক্লাসে ছিলেন? কোন ক্লাসে? ওই নেক্সট ক্লাসে ছিলেন, ফেসবুকের মনিটাইজেশনের ক্লাসে ছিলেন? যে এটা এখনো ওপেন করে নাই স্যার, আমার ফেসবুকে তো বলতেছি স্যার। মানে আপনি কি মনিটাইজেশনের ক্লাসে ছিলেন, গত ক্লাসে ছিলেন? ছিলাম স্যার, বাট আমি আপনাকে বলছিলাম স্যার আমার নেটে একটু সমস্যা করতেছে, এই জন্য স্যার আমি অনেকদিন অপেক্ষা ছিলাম আপনার ভিডিওটার জন্য স্যার, কিন্তু দেখি নাই। আচ্ছা ওইটা দেখে নেন, যদি না বুঝেন আমাকে ইনবক্সে নক দিন, ঠিক আছে? এড জি আছেন স্যার। আমার আর সাথে? হচ্ছে আপনি হোমওয়ার্ক, জি জি স্যার, আর এখন যে এগুলো হোমওয়ার্ক দিচ্ছেন স্যার, এগুলো হচ্ছে কি এই অনুযায়ী কি আমরা কন্টেন্ট বানাবো নাকি? হ্যাঁ, ওই যেভাবে যেগুলো আমরা লিখছেন এগুলো? একটা বিষয়ে পোস্ট করি, লিখি, এটা কি কন্টেন্ট মূলত বলে। এই ধরনের ধরেন অনলাইনে মানে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং পেশা গুরুত্ব কি এরকম। যে দিচ্ছেন স্যার, এটা একটা একটা আলাদা আলাদা করে মানে দিয়ে স্ক্রিনশট নিয়ে আর গ্রুপে দেবে না, যেরকম দিচ্ছেন আর কিছু? স্ক্রিনশট না, আপনি যেভাবে ফেসবুকে পোস্ট করেন লিখেন, ধরেন ফ্রিল্যান্সিং পেশা, ওইটাকে হ্যাঁ বোল্ড করে দিলেন, এখন 4-5 লাইন লিখলেন, এখন আবার দিলেন অথবা হ্যাঁ নাম্বারিং হ্যাঁ। করে দিতে পারলেন, দিয়ে একটা পোস্ট দিবেন।
ওই যে যেখানে ছবি দেওয়া আচ্ছা এখন আচ্ছা ওইখানে স্ক্রিনশট দিবেন। মানে যেভাবে আমরা কন্টেন্ট লিখি ফেসবুকে ওইখানে তার স্ক্রিনশট দেন না। আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট দেওয়া লাগবে না স্যার, পুরো চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা লিখবেন, কন্টেন্ট লিখবেন, টাইপিং করে লিখবেন, লিখে দিবেন। আর স্ক্রিনশট দিবেন, ক্লাসের স্ক্রিনশট দিবেন। আচ্ছা আচ্ছা স্যার, স্যার ধন্যবাদ স্যার। আপনি একটা, ওকে থ্যাংক ইউ, ফেসবুক পেজ আছে, আপনি দেখে একটু বলতে পারবেন ঠিক আছে নাকি, আর কিছু অ্যাড করতে হবে নাকি? আচ্ছা লিংক দেন তো, এখানে লিংকটা দেন আপু এখানে। আচ্ছা আরেকজন কাজী সালাউদ্দিন ভাই, হ্যান্ড রাইজ রাখবেন, যারা যারা থাকেন হ্যান্ড রাইজ রাখবেন। আসিফ ভাই হ্যান্ড নামাই ফেলেন। জি কাজী স্যার, সালাউদ্দিন। প্রশ্নটা হলো যে স্যার, জি স্যার, আমার প্রশ্নটা হলো যে আমরা আপনি যে অনলাইনে যে ইয়েটা দিচ্ছেন, যে হোমওয়ার্কটা দিচ্ছেন আরে, ওটা কি স্যার আমরা নিজের ফেসবুকে পোস্ট করে স্ক্রিনশট দিব, না আমরা আমাদের স্মার্ট ক্যারিয়ার জন্য ওইখানে ওভাবে দিব? স্মার্ট কেয়ারের জন্য ডাইরেক্ট লিখবেন যেভাবে আমরা কন্টেন্ট লিখি, টাইপিং করে লিখি, ওইভাবে লিখে জি জি। আমাদের যে গ্রুপ আছে, এই যে 30 ব্যাচের যে গ্রুপ আছে, আপনারা যেখানে লিংক পাইছেন ওইখানে পোস্ট করবেন। বুঝছি স্যার, আমরা ওই যে স্মার্ট ক্যারিয়ার জন্য যে 30 বেসে ওইখানে আমরা দিব। হুম 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 ওইখানে কি আমাদের মানে লিখে পুরোটা লিখে দিব? ওখানে ডাইরেক্ট লিখে দিবেন। আর স্যার এখানে কি আমরা ওই যে প্রতিটা ইয়ার সাথে সাথে কি ছবি, যেমন ফ্রিল্যান্সি কি এটা লিখি, কি আমরা একটা কোনো ছবি নিচে দেওয়া লাগবে না, শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েগুলা ওইটাই লিখলাম? ওইটাই বলতেছি, আজকের ক্লাসের একটা স্ক্রিনশট, যে কোনো জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, অথবা আজকে এই যে ক্লাসের এখন স্ক্রিনশট দিবে স্যার? হ্যাঁ যে কোনো, এই যে কোনো কথা, এখান থেকে একটা স্ক্রিনশট, যে কোনো জায়গা থেকে নিতে পারেন স্ক্রিনশট। 12টা লাইক। আচ্ছা আমরা একজন আরেকজনকে ফলো করবো, ঠিক আছে? তাহলে দেখবেন আমাদের দ্রুত কিন্তু ইয়েটা বাড়বে। প্রীতমস কিচেন ডেইরি, ওকে, আমি আপনাকে দিলাম লাইক। 12 জায়গায় কত, 20 21 হয়ে যাবে। আচ্ছা, এই যে নেন, পাট শাকের বড়া পাকড়া। হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ এটা আচ্ছা, এটাকে আমি দেখবো বলতেছেন না? হ্যাঁ সুন্দর হয়েছে, এটা এটা ঠিক আছে। এবার সেকশন একটু দেখে নিই। অ্যাড্রেস ওমান, ইমেল ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে, ইনস্টাগ্রাম ঠিক আছে, ইউটিউব ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ইমেল দিছেন, অ্যাড্রেস ওমান দিছেন, ঠিক আছে। ওয়েবসাইটে তো ওকে, গুড। আস্তে আস্তে কাজ করে যান, আর ফলোয়ার বাড়ান, ঠিক আছে আপু, ফলোয়ার বাড়ান। ওকে থ্যাংক ইউ। তারপর হচ্ছে হাফসা জান্নাত মনি, জি কথা বলেন, unmute করেন। স্যার ওই যে স্ক্রিনশট বলছেন, ওই আজকে যে ক্লাস করছি এটা কোনো স্ক্রিনশট দেওয়া লাগবে না? মানে এই যে কথা যে বলতেছেন ওইখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি যে এত সময় যে ক্লাস করেছি যে কোনো একটা জায়গার স্ক্রিনশট নিয়ে নিলে, মানে আপনি ওই ক্লাসের স্ক্রিনশটটা দিচ্ছেন, এইটাই ক্লিয়ার। ও, বুঝ- আর বুঝছি। কন্টেন্টটা সুন্দর করে লিখবেন, আমরা যেভাবে ফেসবুকে পোস্ট আকারে লিখি, টাইপিং করে এইভাবে করে লিখবেন। আর ছবি যেখানে দেওয়ার ওইখানে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, আজকের ক্লাসের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। অথবা যদি মনে হয় যে না, অন্য একটা কন্টেন্ট ছবি আছে, দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আপনিও সেটা ওজন হোমওয়ার্ক করে সাইকেল পেজের পেজ স্ক্রিন না, ওটা স্ক্রিনশট লইছি, ওটা যদি পোস্ট করে দিতে হইব গ্রুপও? ওই কিন্তু ইয়ে করতে হবে, কন্টেন্টটা লিখতে হবে। আমি যে কন্টেন্ট গুলা দিছি 5টা থেকে 6টা স্টেপ দিছি, ওইগুলা আগে লিখবেন। ধরেন আপনি অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব কি, আপনি 3 থেকে 4 লাইন লিখবেন। ফ্রিল্যান্সিং পেশা কি, আরো 4 থেকে 5 লাইন লিখবেন। এইভাবে করে কন্টেন্ট আকারে লিখবেন, ক্লিয়ার। বুঝছি স্যার, বুঝছি, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন ফার্স্ট। আর আজকের ক্লাস থেকে কি শিখছেন একটা রিভিউ দিয়ে দিবেন নিজের ফেসবুক প্রোফাইলে, ওকে। আর অতিথি অতিয়া রানী, এই যেটা আপনার ইয়ে, এই পেজটা যেটা দেখলাম, পেজটা অনেক সুন্দর হয়েছে, সাজাইছে। এই দেখেন কত সুন্দর, পেঁয়াজ, ডিম, টমেটো, হ্যাঁ,
ফুল কপি, অনেক সুন্দর, সুন্দর হয়েছে, লোগোটা ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে। এখন তাহলে আপনি কি করবেন, পেজে ফলোয়ার বাড়ান, হ্যাঁ। আর আপনাদেরকে তো আমি বলছিলাম, আপনাদের ওই ক্লাসটা আসে নাই, দেখি মেবি নেক্সট ক্লাস কিনা। না, নেক্সট ক্লাস হচ্ছে বায়ার কমিউনিকেশন, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং। তাহলে আমি আপনাদেরকে ওই যে কিভাবে 5,000 ফলোয়ার করতে হয় ওইটা আমি শিখাবো না, তো অন্য একটা ক্লাসে শিখাবো। আজকে কন্টেন্ট ক্রিয়েটিং ক্লাস শেষ আপনাদের। ওকে, তো আজকের ক্লাসটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।